সরম পাই গেল। সো ভিউয়ার্স, আমরা যাচ্ছি ইনশাল্লাহ। এই তো কিছুক্ষণের মধ্যে আমরা এসে পড়েছি। এটা ইয়ার কোন পাশে এটা বাড়িটা? হ্যাঁ যাইতেছি তো, কথা বলতেছি। এই যে বাড়ি, এই বাড়ির সামনেই বাড়িটা। বাইর হবে ইনশাল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে, 2-1 মিনিট লাগবে না যাইতে। 2-1 মিনিটের মধ্যে আমরা চলে যেতে পারবো। তোমাদের আমরা প্রায় কাছাকাছি চলে আসছি, অল্প কিছুক্ষণের মধ্যে আমরা। হ্যাঁ ঝোলানি তো, শাওনেরটা ঝোলাবো, সমস্যা না। আমরা আই পড়ছি পড়াই, আমরা খুব দ্রুত পৌঁছে যাব, প্রায় কাছাকাছি চলে এসেছি। খাইরুল আর কতক্ষণ লাগবো? আর মাত্র 2 মিনিটের মতো লাগবে, 2 মিনিট। আমরা এসে পড়েছি, এটাই গুচ্ছগ্রাম না? এটাই হচ্ছে গুচ্ছগ্রাম, গোবিন্দপুর তালুকদার পাড়া। আমাদের টিম মেম্বাররা যাচ্ছে। দেখা যাক কোন অবস্থায় আছে রোগী। ইনশাল্লাহ আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, প্রায় এসে পড়েছি। এটাই মনে হয় বাড়ি কোন পাশেরটা? সোফি আসছি, আমরা এসে পড়েছি, এটাই হয়তো বাড়ি। আমরা ঢুকবো। জি খাইরুল মোবাইল দিয়ে ছবি তুলো কটা, এটাই মনে হয় না? এটাই। খালা ভালো আছেন? না ভাই ভাত না ভাই কাবর বাবা, কর্ম করে খাই, কর্ম তো বাদ দিতে করছে। আল্লাহ আছে, কোন রমজালা চিকিৎসা করে বাদ ভাই পয়সা বেগর আর করা হয়নি। আল্লাহ আছে, সব দেখবো আল্লাহ। খালু নাই অসুস্থ ছিল, দুইটা হল আগা মুইতে ফ্যানের মধ্যে তুইলে খিলাম না গা। আমি যে কি অবস্থা আছে, আমার একটা গরের ফেরে নাই, আমার চাল নাই, আমার উপরে মানুষ। পরে খায়রুল বললো যে আপনার কথা, যে অসুস্থ আপনিও বাড়িতে। আমরা ওই যে বুড়ো আলো ফাউন্ডেশন থেকে মানে অসুস্থ যারা বাড়িতে পড়ে আছে তাদের একটু যাই পারি, আমরা তো ওইভাবে স্বাবলম্বী হইতে পারি নাই, অল্প কিছু করে যাই পারি একটু সাহায্য করতেছি। আল্লাহ তুমি রহমত করো বাবা, করে পরে আল্লাহ ইনশাল্লাহ করো, আল্লাহ তুমি দয়াল দার আল্লাহ। আছি আমরা। এই ঠ্যাং এই ঠ্যাং এই হাতে একবারে চলাফেরা করতে পারে না। কিছুদিন আগেও ভালো ছিল। বসেন। কষ্ট মানুষের আল্লাহ দিলে, আমার এরা ঘরের বেড়াও নাই, আমি এই অবস্থা। ঘর দিয়ে আরো নষ্ট হয়ে গেছে। অবস্থা খুবই খারাপ। একটা ছেলে তাও পাগলি ছিলেন আপনার? না এটা নাতিটাও মোটামুটি মেয়েরার ঘরের নাতি। মেয়েরার কোহারা তো দুঃখ, জামাই বিয়ে হয়ে মেলান দই থাকে নেই না, এখন মায়েও তো ফেলতে পায় না। মায় কি আর কোনদিন ছেলে পোলাবান ফেলাই দিতে পারবো? মায়ে ফেলাই দিতে পারবো না। তো আমরা আইছি বুড়ো আলো ফাউন্ডেশন থেকে, যে আপনাদের এখানে যে আমরা সংগঠন করছি, এটা আপনার মেলান্দ উপজেলা পুরোটা আমরা কার্যক্রম চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ অনেকেরই দিছি। পরে আমারে বললো যে আমাদের এলাকাতে আর খায়রুল বললো কালকে, পরে খায়রুল বললো যে অসুস্থ পড়ে আছে, আমরা পরে গেলাম তাহলে কথা বলে দেখো। আমরা এখন পর্যায়ক্রমে যখন বড় কিছু আসবো আমরা বড় ভাবে দেওয়ার চেষ্টা করি।
আমরা দিব, আপনি কি নিতে রাজি? দেখ আল্লাহ তৌফিক দেখ। অসুস্থ হয়ে পড়ে আছে কতদিন ধরে। গেছিলাম না তোমার মায়ের কাছ থেকে, তোমার বড় আম্মার কাছ থেকে বিরিয়ানি নিয়েছি, মাংস তরকারি আনছি, আইনে খাওয়াইছি, আবার এলাম মাংস দিছি, তাও আইনে তৈরি করে খাওয়াইছি। কই আইছি হাসনা, কোন হাসনা যাই এলা দেখে আইসি, হইলে বাঁচবো নাইলে মরবো, এই অবস্থা। তুই আর কেলা বেলায় বেরিয়ে নাই, আমি আর বাবা এলে তুই যাবারই ভাই না কোনো মুখ। অসুস্থ মানুষ তো যাবোই কিভাবে, চলাফেরা মুশকিল। মাইসে দিন আন্দাবাড়ি করতে, আগে তো মোটামুটি চলাফেরা করতে পারতো, ঢাকাতে থাকলো, এখন তো উনিও চলাফেরা করতে পারে না, আয় বই কই থেকে। এই জন্য সবাই বাড়িতে আসে, এখন আরো চাপার মধ্যে পড়ে গেছে। মেয়ে মানুষের দ্বারা তো সংসার চলা সম্ভব চলানো অসম্ভব। আমাদের মেয়ের একটা বড় বাবা নাতি দেই। আছে। না বসবো না, আমরা আমরা যাবো গা। আমরা চলে তো দাও হৃদয়, তাহলে আসলে আমাদের তো এরকম সামর্থ্য নাই, যাই কিছু আছে এখানে আছে, আপনারা নিয়ে স্বাবলম্বী হবেন। আমরা অল্প কিছু আপনারা আর্থিক সহায়তা করলাম, এর ভিতর কিছু টাকা এর আছে, ভিতরে কিছু টাকা আছে, এটা আপনি এর ভিতর কিছু টাকা আছে। আপনার ওষুধ খান বা যেটা খাবার মন চায় খাবেন। আর পরবর্তীতে যদি কোনো কাজ কাম আসে, যদি মনে করেন যে কোনো কিছু বাবা। পাই আমরা, দিমু ইনশাআল্লাহ। দয়া দিমু। আপনাদের করুন প্রতি আমাদের কাজই হলো মানুষ আছে আপনাদের পাশে আছি, যতটুকু পারি আমরা চেষ্টা করব। বাবা তুমি যে দয়া করতো, খাইরুল যাইছিল, আয় কইছে না, বাবা, হ্যাঁ, আমি খায়রুল এগুলো কইলো যে পাইনি কে বাবা। আর আমি গেছিলাম তোমার নগুলো পাইনি। দিমু ইনশাআল্লাহ। সমস্যা নাই, ইনশাল্লাহ আমরা যেটাই হোক আমাদের হাতের আওতায় থাকলে পরে যেটাই আসবো আমরা ইনশাল্লাহ। আমরা এই যে আপনাদের দিয়ে গেলাম, এটা লিস্ট থাকবো। হ্যাঁ। বিগত 6 দিন 6টা করছি,